বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকটি বিষয় যে বলতে বলতে থেমে গেছিলাম, ইসলামিক নামকরণে স্কুল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, আপনারা দেখে থাকবেন। ডিসেম্বর মাস আবার হয়তো শুরু হবে। এই স্টেজে উঠে শুরু হচ্ছে আসসালামু আলাইকুম এভরিবডি, কি হচ্ছে না? তারপরে কি হচ্ছে? একটা সূরা ফাতিহা, সূরা ইখলাস ছোট ছোট বাচ্চাদেরকে বলানো হচ্ছে। এটা হচ্ছে ইসলামের নামে ধর্ম ব্যবসা, লুটে খাওয়া এবং ইসলামের সঙ্গে খ্রিস্টীয় মতবাদ, ইহুদিদের মতবাদকে ঢুকিয়ে দেওয়া। আর ওরা যারা ইসলামিক নামকরণে স্কুল খুলে এবং ইসলামিক নামকরণে স্কুল পরিচালনা করতে গিয়ে ইসলামকে ঘোলাটে বানিয়ে সমাজের কাছে উপস্থাপন করে। শিক্ষকদের বরণ করা, যুবতী নারীদেরকে নিয়ে বুকে ব্যাচেলার কি লাগানো হয় না? ক্লাস 11-12 ছাত্রী, মাস্টার বলছে এই বরণ করে নিল আমাদের একাদশ শ্রেণীর ছাত্রী, এই দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তাহলে শিক্ষককে বরণ করছে একজন ছাত্রী, আর আমরা তারা যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। আর এই কথাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ আল বুখারী কিতাবুল ফিতান গ্রন্থে হাদিসে এসেছে যে কিয়ামতের পূর্ব নিদর্শনের একটি নিদর্শন হলো শিক্ষককে বরণ করা হবে, শিক্ষককে ওয়েলকাম জানানো হবে, স্বাগতম দেওয়া হবে নারী দিয়ে, ছাত্রী দিয়ে। আস্তাগফিরুল্লাহ। এখন সেই সময় চলছে, সেই সিজন চলছে এবং সেই স্টেজে যেই ইসলামিক নামকরণে প্রমোট করেছে ইসলামিক কিছু আছে, কোন দিকে মুখ করে পেশাব করতে হয় জানে না। ওই স্কুলের হেড শিক্ষক দাড়িকে কেটে ছেঁটে রেখেছে, টাকনুর নিচে পোশাক পরিধান করা হারাম এই বিধান জানে না, কোন হাতে পানি পান করতে হয় এই বিধান জানে না, একটু কিছু জানে না। হয়তো সাপ্তাহিক মুসলমান, মানে 7 দিনে একদিন মুসলমান, অথচ ওই স্কুলটা নাকি ইসলামিক স্কুল। কি আছে ওখানে? একটা নোরানি কায়দা আছে, টানা হাসরা করে কিছু ভাড়াটিয়া মৌলবি রাখা হয়, যেই মৌলবিগুলো দিয়ে একটু টানা হাঁচড়া করে কোনো রকমভাবে কোরআনটাকে পড়ানো হয়, দিয়ে ট্যাগ লাগিয়ে দিয়েছে ইসলামিক নামকরণ স্কুল। অথচ ওই স্কুলের পাশে সেই হেডমাস্টারের, সেই শিক্ষকের একটা ছবিকে প্রিন্ট আউট করে দিয়েছে। অথচ ছবি প্রিন্ট আউট করা হচ্ছে মূর্তি পূজার নেই পাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইভাবে এই মুসলিম সমাজের চতুর্মুখী যদি আমরা আলোচনা একটা একটা করে পয়েন্টে করতে যাই, যদি আমার বিদ্যা কম, জ্ঞান কম, বুদ্ধি কম, আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এইভাবে আমার এবং আপনার সমাজে স্কুলকে ইসলামিক নামকরণ দিয়ে সমাজকে, মুসলিমদেরকে, ছোট্ট ছোট্ট কচিকাচাদেরকে সেই ইংরেজি শেখানোর মাধ্যম দিয়ে, সেই আপনার ইসলামিক নামকরণের লেভেল দিয়ে আপনার এবং আমার ঘরের ছেলে মেয়েদেরকে ইহুদি এবং খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। এই সম্পর্কে যদি বিস্তারিত আপনি আলোচনা করতে চান, আমি বসতে রাজি আছি, বসেন আপনি যখন যেখানে বসবেন। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনী পড়েন, একটা লোক উটকে ডাকছে আয় আয়, কিন্তু তার হাতে রয়েছে পাতিল, বাটিতে কোনো খাবার নেই। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথা, বাটিটাই কোনো খাবার নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনী পড়েন, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেখলেন যে ঘটনা কি, দেখছেন বাটিতে কোনো খাবার নেই, তো লোকটা উটটাকে ডাকছে। তো সে একটা আবোলা জানোয়ার জীবকে প্রতারণা দিচ্ছে। আমি যদি সেই ব্যক্তিটার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নেই, তাহলে সেই লোকটা আল্লাহ রাসূলের নামে মিথ্যাচারণ করতে পারে। কারণ আবোলা জানোয়ার তার যখন ফায়দা লুটতে পারছে, আল্লাহ নবী তো জীবিত নেই, তাহলে সেই ইসলামের নামে ফায়দা লুটবে। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কাছ থেকে হাদিস শোনেননি। তাহলে এখান থেকে কি বোঝা যায়? প্রতারকের কাছ থেকে ইসলাম নেওয়া যাবে না। এবারে যদি ব্যক্তি আগে প্রতারক ছিল, পরে পরিবর্তন হয়েছে, ব্যাপারটি ভিন্ন। তো আজকে দেখা গেল যেই লোকটা ইসলামিক নামকরণে স্কুলকে পরিচালনা করছে, সেই লোকটাই ইসলাম বোঝে না। তো যার কাছে ইসলাম নেই তার কাছে ইসলাম পাওয়া যাবে? আরেকটি কথা বোঝাবো। মনে করুন আপনার বাড়ির পাশে একটা দোকান আছে, দোকানে শুধু চাল রাখে, আপনি গিয়ে বলছেন আলু দেন, ও আপনাকে আলু দিবে না চাল দিবে?
তো যদি ঘটনা তাই হয় তো এরা ইসলামিক ট্যাগ লাগিয়ে ইসলাম দিতে পারবে আমার আপনার ছেলেকে? আলহামদুলিল্লাহি রাব্বিল